মহাশয়, সনত, সনন্দন, সনত কুমার, এই চারজন কি জানেন? ব্রহ্মার মানুষ পুত্র, নারদের জ্যেষ্ঠ ভ্রাতা। নারদ ব্রহ্মা মানুষ পুত্র, অত্রি, ভৃগু, নারদ আদি এদের পূর্বে সৃষ্টি করেছেন চতুর্শন। চতুর্শন সম্বন্ধে জানেন আপনারা? এরা কোনোদিনই বড় হলো না, ছোট্ট শিশু রইল, বরাবরই এখন আর বাড়েনি বাবা। কেন? বড় হবো না, বড় হলেই বিয়ে করাতে চাইবে, সংসার হবে, দায়িত্ব হবে, কর্তব্য হবে। এই লালন পালন ভরণ পোষণ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাব, আমার আর তোমাকে স্মরণ করা হবে না, আমরা বড় হব না। ওনারা কোনোদিন বড় হলেন না, ছোট্ট রয়ে গেলেন শিশু। কেন? শিশু সরল হয়, শিশু নিশ্চিন্ত হয়, শিশু সুখে থাকে, শিশু ভাবতে হয় না, শিশু কোনো চিন্তা করতে হয় না। আমরা কেন ভাববো? কেন? আমরা গোবিন্দ চরণ আশ্রয় করে আছি, আমাদের ভাবনা কিসের? দেখুন, বড় হলেন না, চারটে ভাই ছোট্ট হয়ে গেলেন। গোবিন্দের অতি প্রিয়তা, এক মনে ভাগবত শ্রবণ করছেন, কীর্তন করছেন, সমস্ত সাক্ষাৎ ভাগবত হয়ে গেলেন। দেবশ্রী নারদ তাদের কাছে ভাগবত শ্রবণ করলেন। দেবশ্রী নারদ প্রথম ভাগবত পেলেন চতুর্শন থেকে, তাদের কাছে তিনি ভাগবত শ্রবণ করলেন। জ্যেষ্ঠ ভাতাদের মধ্যে ভাগবত শ্রবণ করে ভগবানের প্রীতি জন্মালো। এমনি তো আছেই ভক্তি নারদের, ভক্ত চূড়ামণি, প্রীতিটা তো ছিল না, এবার প্রীতি জন্মালো। বাবা, প্রীতি জানলেই তার ভজন হবে না। শুষ্ক কাষ্ঠ দাঁড়িয়ে থাকে, যে গাছ ফল দেয় না, ফুল দেয় না, সেই গাছকে জীবিত রেখে কি লাভ? জল সিঞ্চন করলেন, যত্নকালে বড় হলো, খালি আগাছা দেবে, কি দেবে গো? শুকনো পাতা পড়বে আর ছায়া দেবে, ফুল ফল দেবে না। যে বৃক্ষ ফুল ফল প্রদান করে না, সে বৃক্ষের জীবন বৃথা, সে দান করতে পারছে না। ওমা, যার দান নেই তার কি আর মান আছে? খেয়ে যায়, খেয়ে যায়, খেয়ে যায়, তাকে কেউ ভালোবাসে? ওই যে আসছে, ওই যে পেটু এক পেট খাবে, দেখে মন্তব্য করবে, শুধু খেয়েই যায়, দেখলে আসছে, জয়নিতা হয় এরকম, খেতে ভালোবাসে। বলছে যার দান নেই তার মানও নেই। দানে কিন্তু মান। কি দান করবে? আমরা ভগবানকে কি দিতে পারি? আমাদের কিছু আছে গো? কিছু নিয়ে আসছিলেন? কিসের বাহাদুরি করছেন? এটা আমি দিয়েছি, আমি নিবেদন করুন।